আসসালামু আলাইকুম। আমি নাইম বরবর মতো ইতালি ভ্যানিশর থেকে। কেমন আছেন সবাই? আগের দিন আমি একটা বেকার ভাতার বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম। সেখানে আহসানুল মাহবুব ভাই একটা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকের ভিডিওটা। আহসানুল মাহবুব ভাই প্রশ্ন করেছেন, বেকার ভাতার আবেদন করে দেশে যাওয়া নিয়ে কোনো সমস্যা হবে কিনা জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম ভাই। সো প্রথমে আগে জানতে হবে আসলে বেকার ভাতার পরে যে প্রসিডিউরগুলো আছে বা বেকার ভাতা কী কারণে দেয়, সেটার উপরে আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। বেকার ভাতা আবেদন করার পরে যেটা প্রসিডিউরগুলো আসে সাধারণত এখন বর্তমানে, সেটা হচ্ছে সিজ করার জন্য 15 দিনের ভিতরে যেটা রেজিস্ট্রেশন করতে হয়। সেটা রেজিস্ট্রেশন করার সময় যখন আমরা করি তখন হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং আপনার জিমেইলে ওটিপি যায়। দুইটাতে কিন্তু মোবাইলেও যাবে, আবার জিমেইলেও যাবে। সো সেই ওটিপিটা যখন দিবেন তখনই আমরা সিজটা কমপ্লিট করে দিতে পারি অনলাইনে, বা সহজ ভাষায় বলে সিভি ইনকোয়ারি করা, একটা সার্ভিস অ্যাক্টিভ করা যে আপনি কাজ খুঁজতেছেন। সো এটা করে যে করার পরে কি দেশে যাওয়া যাবে, এই প্রশ্নটা অনেকে করেন। এটা করার পরের ধাপটা হচ্ছে আপনাকে চেন্ট্রোপের লিম্পিয়েগো প্রত্যেকটা শহরেই কাজ খোঁজার জন্য যেই সরকারি অফিস বলা যেতে পারে চেন্ট্রোপের লিম্পিয়েগো, সেখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে। যে তারা কেন অ্যাপয়েন্টমেন্ট দেয় আপনার পাতুদি সার্ভিস অ্যাক্টিভ করার জন্য, অর্থাৎ আপনি যে সক্রিয়ভাবে কাজ খুঁজতেছেন এবং তারাও আপনাকে কাজ খুঁজে দেওয়ার জন্য সহযোগিতা করবে, অথবা কোর্স করিয়ে আপনাকে দক্ষ বাড়ানোর জন্য চেষ্টা করে। কেন? কারণ বেকার ভাতাটা কেন দেয় এটা যদি আমরা বুঝি তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আসলে এসে পড়ে। কারণ বেকার ভাতাটা দেওয়া হয় আপনি একটা কাজ হারিয়েছেন নিজ ইচ্ছায় না, মালিক পক্ষ আপনার কন্ট্রাক্ট রিনিউ করেন বা যে কোনো কারণে এখন আপনার কাজ নাই। সো সরকার চায় যে আপনি আরেকটা কাজ খুঁজে পাওয়ার আগে যাতে আপনি চলে ফিরে খেতে পারেন, যাতে আপনাকে না খেয়ে মরতে না হয়, সহজ ভাষায় যদি বলি। সো সেক্ষেত্রে বেকার ভাতাটা দিচ্ছে যাতে আপনি কাজ খুঁজেন। বাট এই প্রসিডিউরগুলো যে সিজ করা বা চেন্ট্রোপেল লিম্পিয়াগোতে যাওয়া, এই প্রসিডিউরগুলোর মধ্যে দিয়ে ওরা দেখতেছে যে আপনি সক্রিয়ভাবে কাজ খুঁজতেছেন, এবং ওরাও চেষ্টা করে যে আপনাকে কাজ খুঁজে দেওয়ার জন্য বা কোর্স করে আপনাকে দক্ষ করার জন্য, যাতে আপনি খুব সহজে আরেকটা কাজ খুঁজে পেতে পারেন। এখন সেকেন্ড প্রশ্নটা আসে এইভাবে যে ভাই তাহলে চেন্ট্রোপেল লিম্পিয়াগোর যদি অ্যাপয়েন্টমেন্টের কাজটা সেরে তারপর দেশে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? তাহলে তো সবগুলো প্রসিডিউরই শেষ করে ফেললাম। এক হিসেবে প্রসিডিউরটা শেষ করলেন, তারপরও যেই সমস্যাটা হয় তারপর আসলে যাওয়া যেতে পারে নিয়ম অনুযায়ী না, নর্মালি আপনারা অনেকেই যাই আমরা আসলে। সো যাওয়ার পরেও অনেক সময় চেন্ট্রোপেল লিম্পিয়াগো থেকে আপনাকে ফোন দিতে পারে বা মেসেজ দিতে পারে যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য, কোনো কোর্স চালু হচ্ছে সেটাতে আপনাকে শুরু করানোর জন্য। হয়েছে আসলে অনেকের ক্ষেত্রেই যে দেখে সবগুলো প্রসিডিউর শেষ করে দেশে যাওয়ার পরও তাকে চাকরি ইন্টারভিউর জন্য কল করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে অমুক তারিখে আপনার একটা কাজে ইন্টারভিউ রয়েছে। সো এখন পুরো জিনিসটার সারমর্ম হচ্ছে এইটাই যে দেশে তো আপনি যে কোনো সময় চাইলেই যেতে পারেন আবেদন করে, কিন্তু এই প্রসিডিউরগুলো মেনটেন না করলে আসলে কি হতে পারে, এই প্রসিডিউরগুলো না মানলে নিয়ম অনুযায়ী চাইলে আপনার বেকার ভাতাটির পাগামেন্ট যেটা পেমেন্টটা তারা স্টপ করে বা ব্লক করে রাখতে পারে। অথবা অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে 1/4 টাকা কেটে রাখার চিঠি এসেছে, আবার কারো কারো ক্ষেত্রে কিছুই হয় নাই। ঠিক আছে, তবে কারো কিছু না হওয়ার পরিমাণটা খুবই কম। এটা কি আমি বলবো ভাগ্যের কারণে তারা হয়তো বা কোনোভাবে পার পেয়ে গেছে, যার ফলে কোনো কিছু মানে তার সব কিছুই চালু ছিল দেশে যাওয়ার পরেও, কোনো প্রসিডিউর মেনটেন না করার পরেও। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিয়মটা যেটা সেটা হচ্ছে চাইলে তারা আপনার পেমেন্টটা বন্ধ করে দিতে পারে। এবং অ্যাপয়েন্টমেন্টের দিন হাজির না হয়ে অনেক সময় অনেকে যেটা করে যে পরবর্তীতে দেশে থেকে এসে যোগাযোগ করে পেমেন্টটা চালু করার জন্য। সেই ক্ষেত্রে প্রায় সময় এখন দেখা যায় সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা নিয়ে যেতে বলে তখন। সো পুরো বিষয়টাই আমি খুলে বললাম। এরপর হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশে যাওয়া যাবে কিনা বা গেলে কোনো প্রবলেম হবে কিনা। ভালো থাকবে সবাই। আর সবসময় কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, চেষ্টা করবে যদি ডিটেলস বোঝানো লাগে তাহলে আমরা সেইভাবে একটা ডিটেলস ভিডিও দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার। আহসানুল মাহবুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আপনার কারণে এই ভিডিওটা করাতে আরও অনেক মানুষই হয়তো বা তথ্যগুলো জানতে পারলো। আর অবশ্যই কাপ পাত্রাদি শুভ পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।